ইনশাআল্লাহ 100 বার হবে, 100 বার হবে। যেহেতু এই মুসলমান, এই কালেমাওয়ালারা এরা শুধু একমাত্র মাথা নত করে আল্লাহর কাছে, দুনিয়ার কারো কাছে মাথা নত করে না। অতএব এই যার কাছে আমরা একটু ছায়া আচরণ জায়গা দিতে চাইছি, তারাই আমাদেরকে লাথি মেরে ফেলে দিয়েছে। মুসলমানরা ঐক্য হতে শিখে নিয়েছে, মুসলমানদের অধিকার এবার মুসলমানেরা ছিনিয়ে নিবে, এটাতে কেউ রুখতে পারবে না। তাই আমি তাইজুল ইসলাম, আমি একটা বক্তা সাহেব হয়ে আমি এবার স্লোগান দেবো। আমার সঙ্গে সকলে বলবেন নারে তাকবীর, আল্লাহু আকবার, সালাম রাসূলুল্লাহ, হযরত জিন্দাবাদ, আহলে সুন্নাহ জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার। আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি জলঙ্গি থানার মহিলা মাদ্রাসার একজন প্রতিষ্ঠাতা বা পরিচালক। আমি আমার একটা নির্ধারিত নাম্বার আছে, সেই নাম্বারগুলো ইউটিউব চ্যানেলে গিয়ে যদি কেউ বলে তাইজুল ইসলামের ওয়াজ, সেই তাইজুল ইসলাম ওয়াজ, তাইজুল ইসলাম টিভি নামে একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে আমার নাম্বার দেওয়া আছে। সেই ইউটিউব চ্যানেলে আপনারা তাইজুল ইসলামের ওয়াজ বললে হাজার হাজার আমার ওয়াজ ইউটিউবে পেয়ে যাবেন। আপনারা সেখান থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এটা আনুমানিক তো অনেক, মানে হাজার হাজার মানুষ আসতেই আছে, লক্ষ লক্ষ মানুষ আসতেই আছে। কারণ যারা ইসলামের দুশ্মনরা আছে তাদেরকে যোগ্য জবাব দেওয়ার জন্য পৃথিবীর মুসলমান তো দূরের কথা, শুধু পশ্চিমবাংলার মানুষের জায়গা দেওয়ার মতো সম্ভব হচ্ছে না। সব সময় পুলিশ প্রশাসন দিয়ে সেই জায়গাটাকে ঠিক জায়গায় পরিচালনা করা হচ্ছে। আমি আর আপনাদের এখান থেকে বিদায় দিচ্ছি। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে সমস্ত মুসলিম ভাই ও বোনেরা এই নতুন বাবরি মসজিদের বিষয় নিয়ে আপনারা বিভিন্ন আইডি থেকে আপনারা বিভিন্ন রকমের ভিডিও পেয়েছেন। 6 ডিসেম্বর 2025 মুর্শিদাবাদে বেলডাঙ্গার এলাকায় যে নতুন বাবরি মসজিদের শিলান্যাস হয়েছিল, সেই দিন থেকে আরম্ভ করে মিডিয়া বিভিন্ন রকমভাবে কিছু বিজেপির মিডিয়া, কিনা মিডিয়া রয়েছে, তারা জাতিদেরকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন রকমের ভুল বার্তা সোশ্যাল মিডিয়া দিচ্ছে। সেখান থেকে সকলকে সচেতন হওয়া দরকার। আর তার সঙ্গে কিছু মুসলমানের নামে কিছু গাদ্দার রয়েছে, তারা তাদের সঙ্গে সাথ দিয়ে তারাও ওই রকম ভিডিও তৈরি করছে। আমি বলতে চাই, আজ বর্তমান সময়ে, বর্তমান পরিস্থিতিতে যে আমাদের মুসলমানদেরকে রাজনৈতিক নেতারা ব্যবহার করছে, এটা কিন্তু আমাদেরকে সকলকে বুঝতে হবে। আমাদেরকে সময় ব্যবহার করা হয় এবং সময় শেষ হয়ে গেলে আমাদেরকে ফেলে দেওয়া হয়। রাজনীতির আগে আমাদেরকে আস্থা দেওয়া হয় যে কি আপনারা আমাদের পাশে থাকুন, আমরা আপনাদের পাশে আছি। কিন্তু যখনই ইলেকশন হয়ে যায় তারপরে পাশে আমাদের আর কেউ থাকে না। আজ বর্তমান সময়ে মুসলমানদের ওয়াকফ সম্পত্তিগুলোকে মসজিদ, মাদ্রাসা ও মাজার এবং কবরস্থানের যে সম্পদ সরকারের আওতায় নিতে চায়, যদি সরকারের আওতায় যদি এই সম্পদগুলি চলে যায় তাহলে আগামী দিনে কি হতে পারে এটা মানুষ এখনো বুঝতে শিখেনি। মানুষ ভাবছে যে কি আমার মসজিদ আমার থাকবে, আমার মাদ্রাসা আমার থাকবে, আমার কবরস্থান আমার থাকবে, কিন্তু তা নয়। মাথা থাকবে, টুপি পরিধান করতে দেবে না, লাউড স্পিকার তো রেখেছেন কিন্তু আওয়াজ হতে দেবে না, মসজিদ তো থাকবে কিন্তু জামাত হবে না, কবরস্থান তো থাকবে কিন্তু দাফন শান্তিভাবে করতে পারবেন না। আপনারা যখনই আমাদের সম্পদগুলি আপনারা ওদের হাতে দিয়ে দিবেন তখন আমাদের আর ক্ষমতা আমাদের থাকবে না। অতএব মুসলমান তার নিজের অধিকার ফিরে পেতে চায়। আমি বলবো যে কোনো ধর্ম নিয়ে রাজনীতি হয় না, রাজনীতি আলাদা জায়গায়, ধর্ম আলাদা জায়গায়। হিন্দু তার ধর্ম পালন করবে, মুসলমান তার ধর্ম পালন করবে, খ্রিস্টান তার ধর্ম পালন করবে। রমজান মাসে বেধর্মী একজন ইফতার করবে, এটাও আপনার উচিত নয়। আর মুসলমান নেতা হয়ে দুর্গা মন্দিরে গিয়ে পূজা করবে, এটাও উচিত নয়। মুসলমান তার ধর্ম পালন করবে, হিন্দু তার ধর্ম পালন করবে। কোনো রাজনৈতিক নেতা যদি ধর্মের মুখোশ পরে যদি আপনার আমার সামনে আসে, ওই ব্যক্তিকে সমর্থন করব না, চাহে সে যে পার্টিরই হোক না কেন। আমরা মুসলমান, কংগ্রেস, সিপিএম, আপনার টিএমসি, যে পার্টি হোক না কেন, রাজনীতির জায়গা থাকবে, ধর্মের জায়গাতে থাকবে। আমরা
ওই সমস্ত নেতার মুখ দেখতে চাই যার দ্বারাতে রাজ্যের উন্নতি হবে, যার দ্বারাতে দেশের উন্নতি হবে, যার দ্বারাতে আপনার সমাজের উন্নতি হবে। আজকে বাবরি মসজিদ মুর্শিদাবাদে নির্মাণ হচ্ছে, বলে মুর্শিদাবাদের জামে মসজিদের নাম কেন বাবরি হবে? বলে বাবরি মসজিদকে অন্যায়ভাবে যারা শহীদ করেছিল, আমরা জামে মসজিদ নির্মাণ করে এই মসজিদের নাম দেব আমরা বাবরি মসজিদ। আপনার হুমায়ুন কবিরের নেতৃত্বে এবং মুসলমানেদের সহযোগিতায় ও সুপরামর্শে নতুন হতে চলেছে বাবরি মসজিদ মুর্শিদাবাদের জমিনে। আপনারা সকলে আমাদের সঙ্গে থাকবেন ইনশাল্লাহ। আজ 13ই ডিসেম্বর নয়, যতদিন পর্যন্ত এই মসজিদ সম্পূর্ণ না হবে, অর্থ সম্পদ টাকা পয়সা দিয়ে আমরা সকলে এই মসজিদের সঙ্গে জড়িত থাকবো বলেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। হুজুর যে সব মুসলমানেরা এই মসজিদের বিরোধিতা করছে তাদের জন্য কিছু বলতে চান আপনি? যারা এই মসজিদের বিরোধিতা করছে তাদের নিশ্চয় কোনো ওই সমস্ত ব্যক্তিদের সঙ্গে ভিতরে কোনো আপনার লিঙ্ক আছে, তাদের কোনো দুনিয়াবি স্বার্থ ভরা আছে, নচেত একজন মসজিদের বিরোধিতা করতে পারে না। আর যারা বলছে যে কি বাবর মানে মসজিদ করাতে আপত্তি নাই, নাম আপত্তি আছে নামের ওপরে, আমি তাদেরকে বলবো আপত্তি কেন থাকবে ভাই? আপনি বাবরি মসজিদকে অন্যায়ভাবে শহীদ করে রাম মন্দির বানিয়েছেন, রামের পুতলা তৈরি হয় মুর্শিদাবাদে, আমরা তো ভাঙতে যাই না। আপনি এখানে পুতলা তৈরি করছেন, প্রতি বছর ডুবাচ্ছেন, আপনাদের ধর্মে আছে আপনারা করুন। আমরা মসজিদ করব, মদিনা নাম দেবো না, মাক্কি নাম দেবো না, বাবরি নাম দেবো, সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। কারণ নাম কত কেটে আমরা নাম দিই না। আমরা বাবরের নামকে বলছে যে বাবর একজন খারাপ ব্যক্তি ছিল, খারাপ ব্যক্তি ছিল কি ভালো ব্যক্তি ছিল সেটা আমার দেখার বিষয় না। বাবরি মসজিদ শহীদ করা হয়েছে, নতুনভাবে বাবরি মসজিদ হয়েছে। হুজুর আপনার নামটা একটু বলে। আমার নাম মৌলানা ওয়াইস। ঠিক আছে। जिंदाबाद।